আওয়ামী লীগ সরকারের আমলে অনেকগুলো মেগা প্রজেক্ট শুরু করেছিল, যা আপনাদের সরকার সম্পন্ন করতে পারেনি। যেমন একটি রূপপুর বিদ্যুৎ কেন্দ্র বিএনপি এসে 2 মাস হয় প্রজেক্টটি সম্পন্ন করেছে। এ ব্যাপারে আপনি কি বলবেন? দেখেন, এইটা একটা হাস্যকর বিষয়। বর্তমান এই সরকার তারা কৃতজ্ঞতা চিত্তে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানানো উচিত ছিল বাংলাদেশের 5বারের প্রধানমন্ত্রী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাকে, যে উনি যেভাবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর রাশিয়ার ইনভেস্টমেন্টে সেখানে এটাকে শেষ পর্যায়ে নিয়ে এসেছিলেন। যদিও 2 মাস আগে এই সরকার দায়িত্ব গ্রহণ করেছে, আজকে 2 মাস পরে এটা যদি তারা বলেন যে তারা এটা করেছেন, এটা কিন্তু সমস্ত জাতি বিশ্ববাসী এটা তামাশা হিসাবে নিবে। তো আমি মনে করি সরকারের শুভবুদ্ধ উদয় হবে। এই দেশটা তো আমাদের সবার, এখানে আমরা সবাই মিলে এই দেশটাকে আমরা একটি পর্যায়ে নিয়ে যেতে হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শুধু রূপপুর পারমাণবিক কেন্দ্র না, বিদ্যুৎ কেন্দ্র না, উনি কিন্তু তার টার্মিনাল, তারপরে এলিভেটেড এক্সপ্রেস, মেট্রো রেল, বাংলাদেশের যে অবকাঠামো উন্নয়ন, বিদ্যুতের যে ঘাটতি ছিল এটার থেকে আজকে কতগুলো পাওয়ার প্ল্যান্ট করা হয়েছে। 20,000 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট আমাদের বিগত সরকারের আমলে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে বিদ্যুৎ উৎপাদিত হয়েছিল। কিন্তু এগুলাকে সরকার কাজে না লাগিয়ে আজকে কিন্তু এই বিদ্যুৎ ঘাটতির দিকে, তো আজকে যে রূপপুরে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি তারা উদ্বোধন করলেন, এইটার মধ্য দিয়ে আমি মনে করি যে বাংলাদেশের যে বিদ্যুৎ ঘাটতি রয়েছে এটা কাটিয়ে উঠতে পারবে। তো আমাদের দেশ তো এটা 18 কোটি মানুষের দেশ, এবং এখানে যার যে অবদান এটাকে স্মরণ করতে হবে। এটাই কিন্তু একটি রাজনীতি হওয়া উচিত। কিন্তু বর্তমান সরকার বা এই বিগত যিনি 2 বছর ডক্টর ইউনূস জবরদখল করে জোর করে একটি নির্বাচিত সরকারকে হঠিয়ে ক্ষমতা দখল করেছিল, আজকে কিন্তু এই সুর বা এই কথা শুরু হয়েছে বাংলাদেশে যে ডক্টর ইউনূস সহ এই রেজিমের যারা ছিল তাদের বিচারের জন্য। আপনার দেখেন, ডক্টর ইউনূসের যে মেইন যে আর্কিটেক্ট ছিল ডক্টর খলিলুর রহমানকে কিন্তু বর্তমান সরকার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিয়েছে, এবং এরা একটি সেক্রেট চুক্তির মাধ্যমে আমাদের দেশকে কোন পর্যায়ে নিয়ে গেছে এটা কিন্তু বিবেচ্য বিষয়। এখন বাংলার এই যে 18 কোটি মানুষ, বাংলাদেশের বুদ্ধিজীবী, শিশু সমাজ সবাই কিন্তু কথা বলছেন। আমি মনে করি মানুষকে বিচার করতে হবে। আজকে দেশের খুন রাহাজানি আপনার প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু দেশ একটি অরাজক অবস্থার মধ্যে চলছে।